মিস্টার আমিনুল ইসলাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমরা জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অনেক ধন্যবাদ এবং আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউনিয়ন পরিষদে আসার জন্য। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনি যে একটি দায়িত্ব পালন করতেছেন দোহারনবগঞ্জে, যে আইসিটি অফিসার, এবং আমরা জানতে পেরেছি যে আপনি পরীক্ষা, এখন এসএসসি পরীক্ষা চলতেছে 2025, এটার একটা দায়িত্ব পেয়েছেন। আসলে এই দায়িত্ব থেকে আপনি সাধারণ মানুষকে এবং পরীক্ষার্থীদেরকে, অভিভাবক বৃন্দদেরকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন, এটা একটু আমরা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে প্রথম থেকে একটু বলি। আমি আসলে গত ডিসেম্বর 2024-এর 18 তারিখে আমরা হচ্ছে জেলা প্রশাসক স্থানীয় সরকারের যে একটা আদেশের বলে আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদে আমরা হই ট্যাগ, এটা আমরা অনেকটা ট্যাগ অফিসারের মধ্যে। আমরা আসলে চেয়ারম্যানের যে দায়িত্ব, চেয়ারম্যান এটা বলা যাবে না, আমরা হচ্ছে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের উপজেলায় এরকম এই উপজেলায় আপনার এই 7টা ইউনিয়নকে এই ধরনের দায়িত্ব, 9টা ইউনিয়নকে এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে আমি একজন। তো এখানে আমি প্রথম থেকেই এই ইউনিয়নে যখন যোগদান করি, আমি চেষ্টা করছি যে আমাদের যেহেতু একটা স্পেসিফিক আমাদের দায়িত্বটা আমাদের করা, ডিফাইন করা যে আমরা আসলে এখানে কী কাজ করব, কী কাজ করতে পারবো না। সো আমরা জনগণের যে দুর্ভোগ যেগুলো আছে সেবা নিতে গিয়ে ওই জিনিসগুলো আমরা রিডিউস করার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা জন্ম নিবন্ধন, যেটা আমরা এই সপ্তাহে 2 দিন মানে 3 দিন পরে আমরা এটাকে, যেহেতু আমাদের জন্ম নিবন্ধন যে আইনে বলা আছে 5 দিনের মধ্যে দেওয়া, এই সেবাটি দেওয়া, আমরা সর্বোচ্চ 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করি এটা দেওয়ার জন্য। আর অনেকে এই যেগুলো সংশোধনের কাজ, এগুলো উপজেলায় যায়, এগুলো 15 কর্মদিবসের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। এখন আপনার যে প্রসঙ্গ সেটার সম্পর্কে আমি বলি। আমার যেটা বললেন যে আসলে এবার যে এসএসসি পরীক্ষা আমাদের কালিমপুরে, আমি হচ্ছে আমাদের 2টা একটা ভেন্যু আর একটা হচ্ছে মূল কেন্দ্র হচ্ছে আপনার রহমানিয়া ওই উচ্চ বিদ্যালয়, যেটা এখানে আমি দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হিসেবে আছি। পাশাপাশি আমাদের একটা ভেন্যু আছে সোনাবান হাই স্কুল, যেটা এটা। সো আপনার বার্তা দেওয়ার যেটা ব্যাপার, আমি প্রথম থেকেই চেষ্টা করেছি নকলমুক্ত পরিবেশে এবং পরীক্ষায় যে পরিবেশ থাকার কথা, অনুকূল পরিবেশ যেখানে স্টুডেন্টরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, সেটা আমি চেষ্টা করেছি। স্টুডেন্টদেরকে যেটা আমি বা অভিভাবকদের যে বার্তা দেওয়ার আমি চেষ্টা করেছি যে পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে হতে হবে। প্লাস হচ্ছে কোনো প্রকার দেখাদেখি বা এই ধরনের পরিবেশ যেগুলো আপনার পরিবেশের স্বাভাবিক যে পরিবেশ, এগুলো বিঘ্নিত করে, এই ধরনের কোনো পরিবেশ এখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখানে এ ধরনের কোনো পরিবেশ হয়নি। তো এভাবে আমি পরীক্ষা এখানে নিচ্ছি এবং আগামী যে কটা পরীক্ষা আমার এখানে আছে, আমি আশা করি আমাদের পরীক্ষাগুলো এইভাবে চলমান থাকবে। তবে এই দোহারনবগঞ্জে আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আসলে এই দায়িত্ব নেওয়ার পরে আপনার কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আমি এখানে মোর দ্যান 3 ইয়ার্স, প্রায় 3 বছরের উপরে আমি এখানে আসলে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি, উপজেলা আইসিটি অফিসার হিসেবে। তো এখানে মানে খুবই কর্মপরিবেশ যদি আমি বলি, আসলে খুবই চমৎকার একটা কর্মপরিবেশ নবাবগঞ্জ। এবং এখানে আসলে আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জে। মানে এখানের কৃষ্টি কালচার বলেন, এখানে মানুষের উঠা বসা বলেন, মানে আমি এখানে শতভাগ না হলেও আমি 99% এখানে মানুষের সাথে আমাদের আচার আচরণ, কালচার সব কিছু আমাদের সাথে মিল পাই। তো ওই দিক থেকে আমি বলবো খুবই সৌভাগ্যবান যে এমন একটা পরিবেশে আমি আসলে চাকরির এই কটা দিন আমি অতিবাহিত করতে পারছি। এই জন্য মহান আল্লাহ সৃষ্টিকর্তার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এখানে আসলে মেম্বাররা বলতে, এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মেম্বাররা আসলে এখানে সবাই মোটামুটি, আমি অন্য যেমন আমাদের এই নিজের ইসের কথাই বলবো, ইউনিয়নের কথা বলবো, দেখা যায় মেম্বারদের অনেকেই ব্যবসা বাণিজ্য থাকে হচ্ছে আমাদের এই ঢাকা বা দূর দূরান্তে, কিন্তু এখানে আমি আসলে সব মেম্বারকে আমি কাছাকাছি পাই। কারণ হচ্ছে মেম্বাররা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে এই গ্রামের কোনো কাজে, হয় কেউ গৃহস্থালী করছে, কেউ দোকান করছে, কেউ ছোটোখাটো ব্যবসা করছে, মানে এখানেই সবাই থাকে। যখনই আমি মেম্বারদেরকে আমরা ডাকি, সব মেম্বারকে আমরা সাথেই পাই। পাশাপাশি আমরা এখানে প্রতিনিয়ত আমাদের এইখানে স্বাভাবিক কার্যক্রম যাতে সুন্দরভাবে চলতে পারে, কোনো প্রকার হয়রানির শিকার না হয়, প্রত্যেক দিন আমরা 2 জন করে মেম্বার এখানে ট্যাগ করে দিয়েছি। তারা বাই রোটেশন 2 জন করে মেম্বার এখানে উপস্থিত থাকে এবং তারা আমাদের এই সেবা সম্পর্কিত সব কিছু তারা অবজার্ভ করে যে কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের আগে বিগত দিনে যে সকল সরকারি স্বাভাবিক যে সমস্ত সেবা ছিল সেগুলো এখন চলমান আছে। টিসিবি,
তারপর হচ্ছে আপনার হচ্ছে 30 কেজি চাল, এগুলো এই ধরনের সব কিছু সেবাই আমাদের চলমান আছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সকল সেবাই আমাদের। আপনারা অবগত আছেন যে আমাদের টিসিবি কিন্তু আগের মতো আমাদের ওইভাবে কার্ডগুলো নাই আমাদের। এখন আমরা সরকার স্মার্ট কার্ড করে দিয়েছে, চাইলেও একজনের আরেকজনের নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যার পণ্যটা তার হাতে আমরা এখন খুব স্মুথলি আমরা তুলে দিতে পারি। আচ্ছা, এই বাসীর উদ্দেশ্য হচ্ছে যে সরকারি সেবা নিন। আপনারা যদি কোনো ঝামেলায় পড়েন বা কোনো হয়রানির শিকার হন, সরাসরি আমার কাছে আসবেন এবং আপনারা একটু ধৈর্য ধরবেন সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে। কারণ হচ্ছে সরকারি সেবা আসলে অনেক সময় আপনারা এই অনেক ডকুমেন্টের অভাবে, যেগুলো আমরা সরকারের পক্ষ থেকে বলি এগুলো দেন, তো আপনারা মনে করেন যেগুলো হয়রানি, আসলে এগুলো কোনো হয়রানি না। আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট যখন আপনারা সেবা নিতে আসেন আপনাদের নিকট আমরা চাবো, তো আমাদের সহযোগিতা করুন আপনাদের সেবাটা যাতে আমরা আরও সুন্দরভাবে দিতে পারি। ধন্যবাদ।